গুলো যখন জার্মিনেট করতে পারে না তখন তারা হার্ডেন্ড হয়ে স্ক্লেরোসিয়াম প্রডিউস করে। এই স্ক্লেরোসিয়াম গুলো আবার কি হয়, জার্মিনেট করে হচ্ছে গিয়ে স্ট্রোমা বা হচ্ছে হাইফা তৈরি করে এবং সেখান থেকে হচ্ছে ওদের অ্যান্থেরেডিয়াম এবং অ্যাসকোগুনিয়াম মানে হচ্ছে গ্যামেটানজিয়া, যেখান থেকে গ্যামেট প্রডিউস হয় সেগুলো প্রডিউস হয়। সেইখানে সেগুলো হচ্ছে গিয়ে প্লাজমোগ্যামি হয়, অর্থাৎ তাদের সেলের ফিউশন হয় এবং সেখান থেকে ক্রোজিয়ার ফর্ম হয়। ক্রোজিয়ার ফর্ম হওয়ার পরে তাদের ক্যারিওগ্যামি হয়, অর্থাৎ নিউক্লিয়াস গুলো কি হয়, ফিউশন হয়ে নতুন ধরনের 8টা নিউক্লিয়াস তৈরি করে মিওসিসের মাধ্যমে। এবং সেই নিউক্লিয়াস গুলো অ্যাকচুয়ালি অ্যাসকাসে অ্যাসকোস্পোর হিসেবে থাকে। সেই অ্যাসকোস্পোর গুলো জার্মিনেট করে এবং জার্মিনেট করার পরে আবারও সোমাটিক হাইফাতে পরিণত হয়, অর্থাৎ নতুন ধরনের একটা আম, নতুন একটা হচ্ছে গিয়ে ফাঙ্গাস প্রডিউস করে। আচ্ছা, এখন তোমরা যখন এটা যদি পরীক্ষায় আসে এবং লেখো তখন কিন্তু কি করতে হবে, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আলাদা করে লিখে দিতে হবে। ঠিক আছে, কোনটা কি সেটা লিখে দিতে হবে। বুঝতে পারছো তোমরা? শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, বুঝা গেছে জিনিসটা নাকি আরেকবার বলবো? আরেকবার বলেন ম্যাম। আচ্ছা, আরেকবার যদি বলি তাহলে হচ্ছে গিয়ে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি বললাম, এই সোমাটিক হাইফা গুলো কনিডিয়া এবং কনিডিও 4 প্রডিউস করবে। এই কনিডিয়া গুলো কি হবে, ম্যাচিউরড হয়ে ডিটাচড হয়ে যাবে এবং ডিটাচড হওয়ার পরে ওদের ফেভারেবল কন্ডিশনে জার্মিনেশন ঘটিয়ে আবারও নতুন সোমাটিক হাইফা বা নতুন অর্গানিজম রিপ্রোডিউস করবে। এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর আমরা যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলি, সেম প্রসেস শুরু হবে সোমাটিক হাইফা থেকে। মাইসিলিয়াল ম্যাট, কনিডিও 4 বা কনিডিয়া এগুলো প্রডিউস হতে পারে, বাট এগুলো কি করবে না, জার্মিনেট করার ক্ষমতা নেই। এই কারণে যেটা হয় যে এরা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে স্ক্লেরোসিয়াম প্রডিউস করবে। এই স্ক্লেরোসিয়ামটা কি হবে, ফেভারেবল কন্ডিশনে আবার জার্মিনেট করবে। জার্মিনেট করার পরে তো অবশ্যই সোমাটিক হাইফা, মাইসিলিয়া এগুলো প্রডিউস হবেই এবং সেই সাথে অ্যান্থেরেডিয়াম এবং অ্যাসকোগোনিয়াম, অর্থাৎ ওদের মেল এবং ফিমেল গ্যামেটেনজিয়া প্রডিউস হবে। এদের মাঝে শুরুতেই প্লাজমোগ্যামি হবে, অর্থাৎ মেল এবং ফিমেল যে নিউক্লিয়াস গুলো আছে সেগুলো একসাথে হয়ে যাবে এবং তারপরে হচ্ছে গিয়ে ক্রুজিয়ার ফর্ম করবে। ক্রুজিয়ারটা মানে হচ্ছে গিয়ে অ্যাসকাস ফর্ম করার ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে ক্রুজিয়ার। এই ক্রুজিয়ার ফর্ম করার পরে হচ্ছে ক্যারিওগ্যামি হবে, অর্থাৎ এই ক্রুজিয়ারের যে নিউক্লিয়াস গুলো থাকে প্রত্যেকটা সেলে আলাদা আলাদা 2টা করে নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস গুলো একসাথে হয়ে যাবে, হয়ে ফিউজ হয়ে একটা নিউক্লিয়াস তৈরি করবে। ডিপ্লয়েড একটা নিউক্লিয়াস প্রডিউস করবে। এরা তখন আবার মিওসিসের মাধ্যমে 8টা নিউক্লিয়াস প্রডিউস করবে। এদেরকে অ্যাসকোস্পোর বলে। এই অ্যাসকোস্পোর গুলো কি করবে, এই অ্যাসকোস্পোর গুলো জার্মিনেশন করবে এবং আবার নতুন অর্গানিজম প্রডিউস করবে। এখন কি বোঝা গেল? জি ম্যাম, মোটামুটি। আচ্ছা, মোটামুটি হলে আশা করি নিজেরা আরেকবার দুইবার যদি একটু প্র্যাকটিস করো তাহলে পুরোপুরি বুঝে যেতে পারবা। আচ্ছা, একটু আগে আর্গোটিজমের কথা বলছি। এটা হচ্ছে গিয়ে 1951-এ ফ্রান্সে হচ্ছে গিয়ে এই ডিজিজটা হওয়ার কারণে অনেক মানুষ মারা যায় আসলে। কারণ হচ্ছে গিয়ে কি, এই ফাঙ্গাস গুলো প্রথমেই শুরুতেই বলছিলাম এরা টক্সিন প্রডিউস করতে পারে। এর ফলে আসলে প্রচুর মানুষ এই আর্গট মানে হচ্ছে এই যে স্ক্লেরোসিয়ামটা প্রডিউস করলো, এই স্ক্লেরোসিয়ামটাকে আর্গট বলে। আচ্ছা, এই আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত হচ্ছে হারভেস্টিং করার সময় সবগুলো একসাথে হারভেস্টিং করে নিয়ে আসি, ভালো খারাপ দেখতে চাই না। তো এই যে খারাপ গুলো থেকে যায়, এই যে আর্গট গুলো বা স্ক্লেরোসিয়াম গুলো যখন ভালো সিডের সাথে থেকে যায় এবং সেগুলো যখন আমরা খাই, খাওয়ার সময় কি হয়, খাওয়ার সময় এগুলো হচ্ছে আমাদের শরীরে ঢুকে যায় এবং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস। ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে এবং কোল্ড অর হট সেন্সেশনস হতে পারে, অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা লাগা, গরম লাগা এগুলো হতে পারে এবং এগুলো আমাদের জন্য খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, এই জন্যই এটা
খুবই ইম্পর্ট্যান্ট একটা ফাঙ্গাস। আচ্ছা, তারপরে হচ্ছে নন অ্যাসকোমাটাল অ্যাসকোমাইকোটা। ইস্ট ইস্ট হচ্ছে গিয়ে আমরা সবাই জানি সিঙ্গেল সেল ফাঙ্গাস। তাহলে সিঙ্গেল সেল যে ফাঙ্গাসটা সেটা তো আসলে অ্যাসকাস বা অ্যাসকোমাটা প্রডিউস করার কথা না। কারণ হচ্ছে গিয়ে কি, কারণ এটা হচ্ছে সাধারণত যে ফাঙ্গাস গুলো একের অধিক সেল থাকে বা সেল প্রডিউস করে, তারাই হচ্ছে গিয়ে কি করতে পারে, তারাই হচ্ছে গিয়ে এই ধরনের ফ্রুটিং বডি প্রডিউস করতে পারে। বাট ইস্টের ক্ষেত্রে যেহেতু সিঙ্গেল সেল, এই ধরনের ফ্রুটিং বডি প্রডিউস করতে পারার কথা না, তাই এদেরকে কি বলা হয়, নন অ্যাসকোমাটাল অ্যাসকোমাইকোটা বলা হয়। অর্থাৎ এটা কোনো ধরনের অ্যাসকাস প্রডিউস করে না, কোনো ধরনের অ্যাসকাস প্রডিউস করে না, অ্যাসকোস্পোর প্রডিউস করে না। আচ্ছা, এরা সাধারণত কি হয়, সিঙ্গেল সেলড হয় অথবা ফিলামেন্টাস হয়। কিছু কিছু ইস্ট থাকে যারা হচ্ছে ফিলামেন্টাস, কিছু কিছু ইস্ট থাকে যারা হচ্ছে ফিলামেন্টাস, তার মানে হচ্ছে অনেকটা সুতার মতো। আর এরা যদিও অ্যাসকাস প্রডিউস করে তাহলেও হয়তো বা ন্যাকেড এস্কি প্রডিউস করতে পারে, অর্থাৎ হচ্ছে গিয়ে শুধুমাত্র একটাই এস্কি প্রডিউস করবে, কোনো ধরনের অ্যাসকোকার্প বা ফ্রুটিং বডি প্রডিউস করবে না। আচ্ছা, এদের সেল ওয়াল হচ্ছে পলিস্যাকারাইড থাকে, বেটা গ্লুকেন্স থাকে, এবং কিছু পরিমাণ কাইটিন থাকতে পারে, ম্যানেজ থাকতে পারে। আমরা জানি যে হচ্ছে গিয়ে ফাঙ্গাসের যে সেল, সেটা সেল ওয়াল সেটা কাইটিন নির্মিত। তো হচ্ছে কাইটিন থাকে, ম্যানেজ থাকে, বেটা গ্লুকেন্স থাকে। আচ্ছা, আর এরা কিভাবে অ্যাসকোমাইকোটা সেটা আমরা কিভাবে বুঝতে পারি, এটা আসলে ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে বোঝা যায়। এটা ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে বোঝা যায়। অ্যাকচুয়ালি আমরা এদের যে হচ্ছে গিয়ে এক্সটার্নাল ক্যারেক্টার সেটা দেখে আমরা আসলে ওইভাবে বুঝতে পারি না যে এটা অ্যাসকোমাইকোটাল ফাঙ্গাস কিনা। এদের যে ডিএনএ সেটা দেখে আমরা বুঝতে পারি। এটার সাথে অন্যান্য যে অ্যাসকোমাইকোটা তাদের অনেক মিল আছে। আচ্ছা, এদের অনেকগুলো স্পিসিস আছে যারা হচ্ছে ফ্লাওয়ার বা ফ্রুটস এর সাথে রিলেটেড, এবং এরা সাধারণত হচ্ছে গিয়ে সুগার কি করে, সুগার প্রডিউস করে, বা সুগার এদের শরীরে থাকতে পারে, এদের শরীরে সুগার প্রেজেন্ট থাকে। এই কারণেই আমরা কি করি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের খাবারে ইস্ট ইউজ করে থাকি এই সুগার থাকার কারণে। এবং ওদের হচ্ছে গিয়ে ওদের রেসপিরেশনের কারণেই হচ্ছে গিয়ে এদেরকে আমরা বিভিন্ন ধরনের খাবারে ইউজ করি। আচ্ছা, আমরা জানি কি যে এদের অ্যানারোবিক রেসপিরেশন হয়, ঠিক আছে? অ্যানারোবিক রেসপিরেশন মানে কি, মানে হচ্ছে এরা অক্সিজেন ছাড়াই রেসপিরেশন করতে পারে। এদেরকে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস বলা হয়, এদের অনেকেই ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস বলা হয়। দ্যাট মিন্স হচ্ছে এরা অ্যাকচুয়ালি অ্যানারোবিক, বাট হচ্ছে কখনো কখনো অ্যারোবিক রেসপিরেশনও করতে পারে। অর্থাৎ হচ্ছে এরা স্বাভাবিকভাবে অক্সিজেন ছাড়াই রেসপিরেশন ঘটায়, বাট কখনো কখনো যদি পরিস্থিতি হয় তাহলে ওরা কি করতে পারে, অক্সিজেনের সহায়তা নিয়েও রেসপিরেশন ঘটাতে পারে। এবং যখন অক্সিজেন থাকে না তখন এরা কি করে, ফার্মেন্টেশনের মাধ্যমে এথানল প্রডিউস করে। এবং সেই কারণেই আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বেকিং ইন্ডাস্ট্রিতে এবং হচ্ছে গিয়ে ব্রুইং এ, দ্যাট মিন্স হচ্ছে বিয়ার, ওয়াইন, এগুলো প্রডিউস করার সময় ইন্ডাস্ট্রিতে এই ইস্ট ইউজ করা হয়। আচ্ছা, কিছু কিছু হচ্ছে কি করে, কিছু কিছু আমরা ফুড হিসেবে ইউজ করি। যেমন হচ্ছে আমরা তো সাধারণভাবেই হচ্ছে ইস্ট খাবারে দিয়েই থাকি। বেকিং এ আমরা কি করি, বেকিং এ আমরা ইস্ট ইউজ করি, এটা আমাদের খাদ্য হিসেবে ইউজ হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে গিয়ে এরা হিউম্যান প্যাথোজেন হিসেবেও কাজ করে। অনেক সময় হচ্ছে গিয়ে এরা মানুষের ডিজিজও ঘটাতে পারে। আচ্ছা, সেল ডিভিশন সাধারণত বাডিং এর মাধ্যমে হয়। বাডিং কি, বাডিং হচ্ছে গিয়ে যখন একটা মাদার সেল থেকে একটা ডটার সেল প্রডিউস হয় সেম ক্যারেক্টারিস্টিক্স এর, তখন সেটাকে বাডিং বলে। এবং এই বাডিং এর যেটা হয় যে ডটার সেলটা যখন এনাফ পরিমাণে গ্রো করে তখন এটা মাদার সেল থেকে কি হয়ে যায়, মাদার সেল থেকে ডিটাচড হয়ে যায়। আচ্ছা, আর এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড লাইফ সাইকেল। অর্থাৎ এদের লাইফ সাইকেলে
আমরা আগের যে ফাঙ্গাসগুলোর মতো দেখেছিলাম যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুই অবস্থানেই থাকতে পারে, অর্থাৎ ওদের ক্রোমোজোম n সংখ্যক এবং 2n সংখ্যক হতে পারে। আচ্ছা, একটা খুবই ইম্পর্টেন্ট ইস্ট হচ্ছে স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস এই ইস্টটা আমরা সাধারণত হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে বেকারস এন্ড ব্রিউয়ার্স ইস্ট বলে, অর্থাৎ এটা ব্রিউইং এবং বেকিং ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, এর জন্য এটা খুব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে সেকারোমাইসিসের লাইফ সাইকেল দেখি, সেকারোমাইসিসের লাইফ সাইকেল হচ্ছে কোথা থেকে শুরু করতে পারি আমরা? আচ্ছা, আমরা যদি বাডিং থেকে শুরু করি, ঠিক আছে, অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল থেকেই শুরু করলাম। বাডিং এর মাধ্যমে কি হবে? বাডিং এর মাধ্যমে হচ্ছে সেম ক্যারেক্টার সম্পন্ন হচ্ছে গিয়ে অনেকগুলো ডটার সেল প্রডিউস করে। এই ডটার সেল গুলোতে মিউসিস হয়। মিউসিস হওয়ার ফলে একটা নিউক্লিয়াস থেকে 4টা নিউক্লিয়াস প্রডিউস হয়। এই নিউক্লিয়াস গুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে কি করে? এই নিউক্লিয়াস গুলো পরবর্তীতে এইটাই হচ্ছে গিয়ে কি ওদের অ্যাসকাস, ঠিক আছে? এটাই হচ্ছে ওদের অ্যাসকাস। এই যে ডটার সেল গুলোর ভিতরে মিউসিস হয় এবং মিউসিসের মাধ্যমে যে একটা সেলে 4টা নিউক্লিয়াস তৈরি হয়, এটাই হচ্ছে ওদের অ্যাসকাস। এবং এই অ্যাসকাস গুলোই কি করে? এই অ্যাসকাস গুলোই হচ্ছে পরবর্তীতে ম্যাচিউরড হয়, ম্যাচিউরড হয়ে অ্যাসকোস্পোরে পরিণত হয়। এবং এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা অ্যাসকাসে ভিন্ন ভিন্ন দুই ধরনের নিউক্লিয়াস থাকতে পারে, একটা এ আর একটা আলফা দিয়ে দেখানো হয়েছে এখানে। দুইটা ভিন্ন ভিন্ন হচ্ছে নিউক্লিয়াস থাকতে পারে এবং এগুলো কি হয়? ম্যাচিউরড হয়। ম্যাচিউরড হওয়ার পরে যখন এই অ্যাসকাসটা ব্রাস্ট হয়ে যায়, তখন অ্যাসকোস্পোর গুলো আলাদা হয় এবং আলাদা হওয়ার পরে এই অ্যাসকোস্পোর গুলো আবার ম্যাচিউরড হয়ে বাডিং হয়, ঠিক আছে? বাডিং হওয়ার পরে যখন নতুন সেল প্রডিউস হয় সেগুলোকে সোমাটিক সেল বলে। বাডিং হওয়ার পরে যে নতুন সেল তৈরি হয় সেগুলোকে সোমাটিক সেল বলে। এই সোমাটিক সেল গুলো দুটো আলাদা ধরনের, এ এবং আলফা কি করে? কপুলেশন করে। অর্থাৎ যখন দুইটা এরকম সোমাটিক সেল একত্র হয় তখন সেটাকে ইস্টের ক্ষেত্রে কপুলেশন বলে। কপুলেশন হওয়ার পরে আস্তে আস্তে কি হয়? সেলের যে সাইটোপ্লাজম থাকে সেগুলো একসাথে হয়ে প্লাজমোগ্যামি হয় এবং তারপরে ক্যারিওগ্যামি হয়। ক্যারিওগ্যামি হওয়ার পরে সেখান থেকে আবার কি হয়? সেখান থেকে হচ্ছে বাডিং এর মাধ্যমে নতুন সোমাটিক সেল প্রডিউস করে। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে গিয়ে ওদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোমাটিক সেলগুলো প্রডিউস হয় সেগুলো হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড কিভাবে? দুইটা নতুন ধরনের নিউক্লিয়াস এক ক্যারিওগ্যামের মাধ্যমে হচ্ছে গিয়ে নতুন সেল প্রডিউস করে, সেখান থেকে হচ্ছে গিয়ে বাডিং হয়ে নতুন সোমাটিক সেল প্রডিউস করে। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে ওদের যে নিউক্লিয়াস সেগুলো হচ্ছে ডিপ্লয়েড। এবং এই যে ডিপ্লয়েড সোমাটিক সেলগুলো এগুলো যখন আবার মিউসিস করে এবং মিউসিসের মাধ্যমে অ্যাসকোস্পোর প্রডিউস করে এবং সেগুলো যখন আবার বাডিং করে নতুন সোমাটিক সেল প্রডিউস করে সেগুলো হয় হচ্ছে হ্যাপ্লয়েড। এই জন্য এবং এই অংশটুকু, এই যে এখান থেকে এই অংশটুকু, এটা হচ্ছে গিয়ে ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং এই সময়ে যে এই সময়টুকুতে ওরা কি থাকে? এই সময়টুকুতে হচ্ছে ওরা হ্যাপ্লয়েড থাকে। এই জন্যই ওদের লাইফ সাইকেলকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড লাইফ সাইকেল বলে। বুঝে গেল? আরেকবার একটু বুঝাই দেন, বুঝতে পারি নাই। আচ্ছা, আমরা প্রথম ওদের অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেলটা দেখি, যেখানে হচ্ছে গিয়ে ওরা ধরে নিলাম একটা সেল, এই সেলটা হচ্ছে গিয়ে ডিপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2n। এই ডিপ্লয়েড সেলটা বাডিং করে, বাডিং এর মাধ্যমে সোমাটিক সেল প্রডিউস করে। এই হচ্ছে সোমাটিক সেলগুলো মিওসিস করে, মিওসিসের মাধ্যমে এতক্ষণ ছিল ডিপ্লয়েড, তারপরে হয়ে যাবে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হয়ে যাওয়ার পরে এরা এই অংশটাকে ইয়ং অ্যাসকাস বলে। এই অ্যাসকাসে সাধারণত 4টা 8টা কি থাকে? নিউক্লিয়াস থাকে, 4টা নিউক্লিয়াস থাকে। এই 4টা নিউক্লিয়াস যখন ম্যাচিউরড হয় তখন সেগুলোকে অ্যাসকোস্পোর বলে। এরা যখন ম্যাচিউরড হয়ে যায় অ্যাসকোস্পোর বলে এবং এই অ্যাসকোস্পোর গুলো বের হয়ে আসার পরে ভিন্ন ধরনের অ্যাসকোস্পোর, কিন্তু ঠিক আছে, ভিন্ন ধরনের। ভিন্ন ধরনের কিভাবে হলো?
ভিন্ন ধরনের আমরা আরেকটু পরে বুঝতে পারবো কেন ভিন্ন ধরনের হলো, কিন্তু এখানে যে 4টা সেল তৈরি হলো এদের মধ্যে 2টা এক রকমের, এদেরকে আমরা সাপোজ এ দিয়ে ইন্ডিকেট করতে পারি, এবং আরো যে 2টা ভিন্ন ধরনের আছে ওদেরকে আলফা দিয়ে ইন্ডিকেট করতে পারি। এই যে এ এবং আলফা এরা আবার কি করবে, এরা এই অবস্থায় ওরা হ্যাপ্লয়েড আছে, এই অবস্থায় ওদের কি হলো, ওদের হচ্ছে আবার বার্ডিং হবে। বার্ডিং হওয়ার পরেই যে সেলগুলো প্রডিউস হয় সেগুলোকে সোমাটিক সেল বলে। এই সোমাটিক সেলগুলো হচ্ছে গিয়ে কি করবে, আবারও কপুলেশন হবে। যারা হ্যাপ্লয়েড তাদের কপুলেশন হবে, কপুলেশন হওয়ার পরে ওদের প্লাজমোগ্যামি হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে 2টা সেলের যে সাইটোপ্লাজম গুলো সেগুলো একসাথে হয়ে যাবে, এবং একটু পরেই যেটা হবে সেটা হচ্ছে সেলের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা একসাথে হয়ে ক্যারিওগ্যামি হয়। ক্যারিওগ্যামি হওয়ার পরে এই পর্যন্ত, অর্থাৎ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ওরা কি ছিল, হ্যাপ্লয়েড ছিল। Haploid. এই সময় এসে ওরা কি হয়ে গেল, ডিপ্লয়েড হয়ে গেল, অর্থাৎ ওদের যে সেলে যে ওদের যে নিউক্লিয়াসের যে ক্রোমোজোম সংখ্যা সেটা 2n সংখ্যক হয়ে গেল। এবং এই যে সেলটা, এই যে ডিপ্লয়েড সেলটা, এটা আবার কি করবে, ওই যে আমরা শুরু করলাম বার্ডিং দিয়ে, এই সেলটাই আসলে পরবর্তীতে বার্ডিং এ অংশগ্রহণ করে, যেটা থেকে আস্তে আস্তে আবার কি হয়, আবার টোটাল এই লাইফ সাইকেলটা চলতে থাকে। এখন এখানে যে বললাম যে এই যে দেখো এই সোমাটিক সেল থেকে মিওসিসের মাধ্যমে 2 ধরনের নিউক্লিয়াস তৈরি হয়, কোথা থেকে আসলো এই 2 ধরনের, এটা আসছে এই যে এখানে যে আমরা প্লাজমোগ্যামি হয়েছিল, এই প্লাজমোগ্যামির সময় দেখো 2 ধরনের নিউক্লিয়াস ছিল, এবং এরা একত্র হয়ে যে একটা নিউক্লিয়াস তৈরি করলো, এটার ক্যারেক্টার গুলো কি থাকে 2টা নিউক্লিয়াসের, এবং এটাই পরবর্তীতে আবারও যখন ওদের মিওসিস হয় তখন সেটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বুঝা গেল? Yes, ma'am. ওকে, তারপরে হচ্ছে তারপরে 2টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আরো 2টা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ফাঙ্গাস হচ্ছে অ্যাসপারজিলাস আর পেনিসিলিয়াম, যেটা আমাদের কাছে খুব কমন, আমরা এগুলার নাম শুনি দেখি। নিচে একটা ছবি দেওয়া, এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছে যে অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়াম কি, তাই না? কারণ হচ্ছে এগুলো আমরা অনেক দেখে থাকি, স্পেশালি হচ্ছে গিয়ে যদি বাসায় কোনো সাইট্রাস ফ্রুট পচে যায়, ফ্রুট হচ্ছে যদি পচে যায়, অর্থাৎ হচ্ছে লেবু, কমলা, অনেক সময় দেখা যায় যে এদের উপর একটা হচ্ছে ম্যাটের মতো, একদম ম্যাটের মতো ভেলভেটি একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। এটা আসলে হিউজ পরিমাণে অ্যাসপারজিলাস অথবা পেনিসিলিয়ামের কনিডিয়া এবং মাইসিলিয়াম একসাথে থাকে, সেটাই হচ্ছে এই ম্যাটের মতো, ম্যাট বা ভেলভেটি অ্যাপিয়ারেন্সটা দেয়। ঠিক আছে, এদের অ্যাস্কিটা হচ্ছে স্ফেরিক্যাল টু ক্লাব শেপড, এবং সাধারণত হচ্ছে যেটা হয় যে এরা সাধারণত স্যাপ্রোটপস হয়, এরা অনেকেই স্যাপ্রোটপস হয়। স্যাপ্রোটপস মানে কি, স্যাপ্রোটপস মানে কি জানো, মনে আছে? ডেড ম্যাটার থেকে নিউট্রিয়েন্ট আপটেক করে ম্যাম। হ্যাঁ, এরা অনেকেই কি করে, ডেড ম্যাটার থেকে হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্ট আপটেক করে। তাই এরা অনেক জায়গায় থাকতে পারে, যেমন হচ্ছে গিয়ে সয়েলে থাকতে পারে, লিটারে থাকতে পারে। লিটার মানে কি, লিটার মানে হচ্ছে পচা গলা আবর্জনা। তারপরে হচ্ছে গিয়ে অনেকেই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অর্গানিজম, অর্থাৎ হচ্ছে গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হচ্ছে এদেরকে ইউজ করা হয়, যেমন কেমিক্যালস ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, অ্যান্টিবায়োটিক আমরা জানি। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফুড প্রডিউস করার জন্য, যেমন হচ্ছে গিয়ে সয়া সস, অ্যালকোহল প্রডিউস করার জন্য অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। তারপরে চিজ প্রোডাকশনের জন্য, চিজ অবশ্য ফুডের মধ্যেই পড়ে, এগুলো বিভিন্ন ধরনের হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এবং কিছু কিছু আছে যেগুলো হচ্ছে গিয়ে স্পয়েলেজ করে, ফুড স্পয়লার হিসেবেও থাকতে পারে, যেমন হচ্ছে শুরুতেই বলে দিলাম যে সাইট্রাস ফুডের উপর এগুলো দেখতে পাওয়া যায়। এবং অনেক সময় অনেক ধরনের গ্রেইনস, যেমন হচ্ছে হুইট, রাইসে একটু কম দেখা যায়, হুইট, রাই, বার্লি এগুলোতে দেখা যায়, পিনাটসে দেখা যায়, এগুলো হচ্ছে মাইকোটক্সিনস প্রডিউস করে।
মাইকোটক্সিনস হচ্ছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস থেকে যে টক্সিনস গুলো পাওয়া যায় সেগুলোকে হচ্ছে গিয়ে মাইকোটক্সিনস বলে। এর জন্য এরা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাসপারজিলাস, প্রথমে হচ্ছে আমরা অ্যাসপারজিলাসটা দেখি। অ্যাসপারজিলাস বা পেনিসিলিয়াম আমরা যেটাই বলি না কেন, এরা এদের কনিডিয়া জন্য, কনিডিওফোরের জন্য অ্যাকচুয়ালি অন্যদের থেকে আলাদা করা যায়। ঠিক আছে, অর্থাৎ এদের যে অ্যাসকোস্পোর বা অ্যাসকাস সেগুলো অন্যগুলোর মতোই হয়। তো ওগুলো নিয়ে আলাপ করার বা ওগুলো নিয়ে আসলে খুব বেশি গবেষণা করা হয়নি, সো ওগুলো নিয়ে খুব বেশি আলাপ করার কিছু নেই। বাট এদের যে কনিডিয়া গুলো, অর্থাৎ এদের যে অ্যাসেক্সুয়াল যে স্পোর গুলো, সেগুলো আসলে অনেক বেশি আলাদা অন্যগুলো থেকে। সেই কারণে এরা খুব বেশি মানে এরা খুব বেশি আলাদা, এবং হচ্ছে এই জন্য এদের এই কনিডিয়া গুলো নিয়ে আসলে বেশি গবেষণা করা হয়। এবং আমরা যখন পড়ি, আমরা যখন এগুলো নিয়ে স্টাডি করি, এই কনিডিয়া গুলো নিয়েই আমরা আসলে স্টাডি করি। আচ্ছা, এদের যে কনিডিওফোরটা সেটা আসলে একটু আলাদা ধরনের, প্রথমেই বললাম। এবং হচ্ছে এরা সাধারণত ক্যারেক্টারিস্টিক্স ফুট সেল থাকে, ফুট সেল থাকে। অর্থাৎ এদের যে কনিডিওফোর সেটা এমন একটা সেল থেকে প্রডিউস হয় যেটাকে আসলে ফুট সেল বলা হয়। এবং এই ফুট সেলটা অন্য কোনো ফাঙ্গাসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় না। এবং এই কনিডিওফোরটা আস্তে আস্তে কি হয়, একটা অংশে গিয়ে অনেক বেশি মোটা হয়ে যায় এবং অনেকটা গ্লোবোস বা রাউন্ড শেপড হয়ে যায়। এই রাউন্ড শেপড অংশটাকে বলা হয় হচ্ছে গিয়ে এই ব্রাউন শেপ অংশটাকে বলা হয় হচ্ছে ভেসিকল। এই ভেসিকলের থেকে আবার কতগুলো সেল প্রডিউস হয়, এই সেলগুলোকে মেটুলা বলে। এই সেলগুলোকে মেটুলা বলে। এই সেলগুলোর উপরে আবার হচ্ছে কিছু বোটল শেপড বা ফ্লাক্স শেপড সেল দেখতে পাওয়া যায়, যেগুলোকে হচ্ছে কনিডিওজেনাস সেল বলে। কনিডিওজেনাস সেল মিন্স হচ্ছে যেই সেলগুলো থেকে কনিডিয়া প্রডিউস হয় সেগুলোকে কনিডিওজেনাস সেল বলে। এগুলোকে ফাইলেট বলে, ফাইলাইটস বা ফাইলাইট বলে। এগুলো থেকেই অ্যাকচুয়ালি পরবর্তীতে কনিডিয়া প্রডিউস হয়। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আসে ফুট সেল, ফুট সেল থেকে কনিডিওফোর প্রডিউস হয়, কনিডিওফোরটা শেষ প্রান্তে গিয়ে মোটা হয়ে ভেসিকল প্রডিউস করে। তারপরে এক সারি সেল প্রডিউস হয়, এই সেলগুলোকে মেটুলা বলে। তারপরে আবার কয়েক সারি সেল প্রডিউস হয় যেগুলো বটল শেপড, এই বটল শেপ সেলগুলোকে ফাইলেটস বলে। এগুলোই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কনিডিয়া প্রডিউস করে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা ডায়াগনস্টিক ফিচার দেখি, তাহলে হচ্ছে এদের যে মাইসিলিয়াম, এগুলো অবশ্যই ওয়েল ডেভেলপড হবে, কারণ হচ্ছে হায়ার ফাঙ্গাস প্রফিউজলি ব্রাঞ্চড হয়। দ্যাট মিনস হচ্ছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চিং হয়। হায়ার ফাঙ্গাস যেহেতু, সেহেতু অবশ্যই সেপ্টেশন থাকবে। এবং হচ্ছে গিয়ে মাইসিলিয়া হায়ালিন হবে, মাইসিলিয়া হচ্ছে কালারলেস হয়। ঠিক আছে, তারপর হচ্ছে কনিডিওফোর। কনিডিওফোরটা আমরা দেখলাম যে হচ্ছে লং হয়, ইরেক্ট হয়, এবং লং হয়, ইরেক্ট হয়, অ্যাসেপ্টেড হয়। তারপরে হচ্ছে গিয়ে সাধারণত মোর অর লেস পারপেন্ডিকুলার হয়। দ্যাট মিনস হচ্ছে গিয়ে একদম সোজা থাকে, খাড়া খাড়া থাকে, সোজা হয়ে প্রডিউস হয়। এবং ফুট সেল থেকে হচ্ছে অ্যারাইজ হয়, প্রথমে বললাম। তার হচ্ছে ভেসিকলের কথা বলছে যে গ্লোবোস এবং বুলবিলা স্ট্রাকচার। গ্লোবোস অথবা রাউন্ড শেপ অথবা একটা বুলবিলা স্ট্রাকচার প্রডিউস হয়, এটাকে ভেসিকল বলে। স্টেরিগমাটা, আচ্ছা, স্টেরিগমাটা হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গিয়ে ফাইলেটস গুলো, এগুলোকে কি বলে, এগুলোকে স্টেরিগমাটাও বলে থাকে, অনেক সময় এগুলোকে স্টেরিগমাটাও বলে থাকে। আচ্ছা, কনিডিয়া, কনিডিয়া গুলো সাধারণত ইউনিসেলুলার হয়, গ্লোবোস হয়, থিক ওয়ালড হয় এবং ব্ল্যাক কালারড হয়। ব্ল্যাক কালারড হয় অর ডার্ক গ্রিন কালারের হতে পারে, ব্ল্যাক কালারড হয় অথবা ডার্ক গ্রিন কালারের হতে পারে। এদের কনিডিয়া গুলো অনেকটা বিটস এর মতো হয়ে থাকে, বিটস মুক্তার মতো হয়ে থাকে, ছোট ছোট রাউন্ড। ফুট সেল, ফুট সেলের কথা আগেই বললাম, যে সেলটা থেকে কনিডিয়া প্রডিউস হয় সেটাই হচ্ছে ফুট সেল। আচ্ছা, এদের সিস্টেমেটিক পজিশন যদি আমরা দেখি তাহলে হচ্ছে দুই ধরনের দেখা যায়। একটা হচ্ছে গিয়ে ওদের
ভেজিটেটিভ স্ট্রাকচার দেখে বলা যেতে পারে, আর একটা হচ্ছে গিয়ে ওদের সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখে বলা যেতে পারে। একটা হচ্ছে ওদের স্ট্রাকচার আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখে বলা যায়, আর একটা হচ্ছে ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের উপরে। এখন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা হচ্ছে স্ট্রাকচারের উপর যেটা, সেটা হচ্ছে প্রথমটা, যেখানে সাবডিভিশন দেওয়া হয়েছে ডিউটেরোমাইকোটিনা। আমরা আসলে পড়ছি অ্যাসকোমাইকোটা, কিন্তু এটাকে সাবডিভিশন ডিউটেরোমাইকোটিনাতে রাখা হয়েছে কেন? কারণ হচ্ছে এটা অনেক আগের একটা সিস্টেমিক পজিশন, যেখানে হচ্ছে গিয়ে এই ধরনের ফাঙ্গাস গুলো আগেই বলছে এদের হচ্ছে অ্যাসেক্সুয়াল, এদের হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা সম্বন্ধে আমরা খুব বেশি জানি না বা স্টাডি করি না, সেজন্য জানা যায় না। তাই এদের যে কনিডিয়া, এগুলো দেখেই এদেরকে হচ্ছে গিয়ে সাবডিভিশন ডিউটেরোমাইকোটিনাতে রাখা হয়েছিল। আচ্ছা, ডিউটেরোমাইকোটিনার আন্ডারে একটা ক্লাস হচ্ছে হাইফোমাইসিটিস, সেটার একটা অর্ডার হচ্ছে মনিলিয়ালিস, ফ্যামিলি হচ্ছে মনিলিয়াসি। সেই ফ্যামিলিটাতে অ্যাসপারজিলাস নামে এই ফাঙ্গাসটা পাওয়া যায়। জেনাস অ্যাসপারজিলাস, স্পিসিস অসংখ্য হতে পারে, এর মধ্যে একটা হচ্ছে অ্যাসপারজিলাস নাইজার, কিন্তু স্পিসিস অসংখ্য হতে পারে। আচ্ছা, ডিউটেরোমাইকোটিনা, আবারও বলছি সাবডিভিশন হচ্ছে ডিউটেরোমাইকোটিনা, ক্লাস হচ্ছে হাইফোমাইসিটিস, অর্ডার মনিলিয়ালিস, ফ্যামিলি মনিলিয়াসি। আর যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখি তাহলে কিংডম হচ্ছে ফানজাই, আমরা জানি। ডিভিশন অ্যাসকোমাইকোটা এটুকুও আমরা পড়লাম। ক্লাস হচ্ছে ইউরোশিওমাইসিটিস, ক্লাস হচ্ছে ইউরোশিওমাইসিটিস, আর অর্ডার হচ্ছে ইউরোশিয়ালিস, অর্ডার হচ্ছে ইউরোশিয়ালিস, আর ফ্যামিলি হচ্ছে ট্রাইকোকোমাসি, অর্ডার ফ্যামিলি হচ্ছে ট্রাইকোকোমাসি। আচ্ছা, কিংডম আর ডিভিশন আমরা জানি। কিংডম হচ্ছে ফানজাই, ডিভিশন হচ্ছে ডিভিশন বা ফাইলাম, আমরা যেটাই বলি না কেন, ফাইলামও বলতে পারো তোমরা, সমস্যা নেই। অ্যাসকোমাইকোটা, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ক্লাস হচ্ছে ইউরোশিওমাইসিটিস, অর্ডার ইউরোশিয়ালিস, আর ফ্যামিলি হচ্ছে ট্রাইকোকোমাসি। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এবং অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়াম দুইটার জন্যই আসলে মোটামুটি একই ধরনের। এখানে হচ্ছে গিয়ে দুইটা স্ট্রাকচার দেখানো হয়েছে, আরেকটু ভালোভাবে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কি। আচ্ছা, তারপরে হচ্ছে পেনিসিলিয়াম। ম্যাম আজকে আর ইয়ে শেষ করেন না ম্যাম। শেষ এইটুকুই, শেষ। ঠিক আছে, এই পর্যন্তই, শেষ হয়ে যাচ্ছে। পেনিসিলিয়ামও সেম, পেনিসিলিয়ামও আমরা আসলে ওদের অ্যাসকোস্পোর, অ্যাসকাস এগুলো কিছু সম্বন্ধে খুব ভালো জানি না। সেই কারণেই হচ্ছে গিয়ে, সেই কারণেই দুইটা ফাঙ্গাস অ্যাসকোমাইকোটা হওয়ার পরেও আমরা এক সময় পর্যন্ত ডিউটেরোমাইকোটা বলতাম। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র এদের কনিডিয়া স্ট্রাকচারই দেখেছি, যেহেতু আমরা জানি যে ডিউটেরোমাইকোটা আসলে কি করে না, কোনো ধরনের সেক্সুয়াল স্পোর প্রডিউস করে না, শুধু কনিডিয়া প্রডিউস করে। বাট পরবর্তীতে ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা জানলাম যে পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাসও কি, এগুলোও হচ্ছে গিয়ে অ্যাসকোমাইকোটা। আচ্ছা, যাই হোক, এটার সাথে হচ্ছে গিয়ে একটা ইয়ার পার্থক্য হচ্ছে এটাতে কোনো ফুড সেল থাকে না। এই যে দেখা যাচ্ছে এখানে কোনো ফুড সেল নেই, এবং এদের যে ফাইলিটস গুলো থাকে, ফাইলিটস গুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে অনেকটা ব্রাশ লাইক স্ট্রাকচারের মতো, অনেকটা ব্রাশের মতো। এটাই হচ্ছে গিয়ে অ্যাসপারজিলাসের মধ্যে পার্থক্য। অ্যাসপারজিলাসে কি থাকে, ভ্যাসিকল থাকে এবং রাউন্ড শেপ হয়ে কনিডিয়া গুলো প্রডিউস হয়, কিন্তু হচ্ছে গিয়ে পেনিসিলিয়ামের ক্ষেত্রে অনেকটা ব্রাশ লাইক স্ট্রাকচার প্রডিউস করে। আচ্ছা, মাইসিলিয়ামও বলার কিছু নাই, সেম টু সেম অ্যাসপারজিলাসের মতো। কনিডিয়াও বলার কিছু নাই, শুধুমাত্র হচ্ছে গিয়ে একই জিনিস। বাট যেটা হয় যে হচ্ছে গিয়ে কনিডিও 4 থেকে অনেকটা হচ্ছে 2 বা 3 লেয়ারে অনেকগুলো কি হয়, 2 বা 3 লেয়ারে হচ্ছে গিয়ে অনেকগুলো সেল প্রডিউস হয়, এগুলোকে মেটুলা বলে। এগুলো অনেকগুলা নাম থাকে, যেমন হচ্ছে র্যামি, র্যামোলি, মেটুলা এবং ফাইলিস, এগুলো অনেকগুলা ধাপে তৈরি হয়, এবং সেখান থেকেই আস্তে আস্তে কি হয়, কনিডিয়া প্রডিউস হয়। একই জিনিস, শুধু হচ্ছে একটাতে ভেসিকল থাকে, একটাতে ভেসিকল থাকে না। অ্যাসপারজিলাসে থাকে, পেনিসিলিয়ামে থাকে না। তারপরে হচ্ছে গিয়ে অ্যাসপারজিলাসে ফুড সেল থাকে, পেনিসিলিয়ামে থাকে না। অ্যাসপারজিলাসে ফাইলিস গুলো অনেকগুলো কি থাকে, অনেকগুলো লেয়ারে থাকে, যেখানে অ্যাসপারজিলাস একটা লেয়ারে থাকে, পেনিসিলিয়ামে কি থাকে, পেনিসিলিয়ামে হচ্ছে গিয়ে
অনেকগুলো লেয়ারে থাকে। এইগুলো হচ্ছে মোটামুটি কয়েকটা পার্থক্য। এই পার্থক্যগুলো কিন্তু সাধারণত পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা লিখতে পারে না। এগুলো ভালোভাবে পড়তে হবে। আরো কিছু পার্থক্য আছে যেগুলো তোমাদের বের করে নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে পেনিসিলিয়াম আসপারজিলাসের, আচ্ছা যাই হোক, এই পার্থক্যগুলো তো দেখা হলোই, বললামই এতক্ষণ। সো এই পর্যন্তই। আর এটা হচ্ছে গিয়ে সিস্টেমেটিক পজিশন, সেম টু সেম একই জিনিস। মরফোলজি বেসড যেটা ডিউটেরোমাইকোটিনা, সেক্সুয়াল বেসড যেটা সেটা হচ্ছে অ্যাসকোমাইকোটা, বাকি সবকিছু একই। ঠিক আছে।